যদি 3টি ভেরিয়েবল থাকে তাহলে এক্স ওয়াই জেড এর মান খুব সহজেই আমরা বের করতে পারি। কিন্তু যদি অনেকগুলো ভেরিয়েবল থাকে তাহলে কিন্তু এই ইকুয়েশনের সমাধান বের করার জন্য আমাদের গসিয়ান এলিমিনেশনের সাহায্য নিতে হবে, যার মাধ্যমে আমরা সিস্টেম অফ ইকুয়েশনের সমাধান অর্থাৎ ভেরিয়েবলগুলোর মান বের করতে পারি। তো আজকের এই ভিডিওতে প্রথমে আমরা রো এচেলন ফর্মস অফ ম্যাট্রিক্স শিখব এবং এটাকে কাজে লাগিয়ে কীভাবে গসিয়ান এলিমিনেশনের মাধ্যমে এর সমাধান বের করতে হয় সেটাও শিখব। তো চলো শুরু করি। তো প্রথমে রো এচেলন ফর্মস অফ ম্যাট্রিক্স সম্পর্কে আপনাদেরকে জানতে হবে। আমি প্রথমে একটা রো এচেলন ফর্মস অফ ম্যাট্রিক্স দেখাই। এই ম্যাট্রিক্সটা রো এচেলন ফর্মে আছে, কেন আছে সেটা একটু অ্যানালাইসিস করি। লাল কালিতে যে ওয়ানগুলো দেখতে পাচ্ছেন এগুলোকে বলা হয় লিডিং ওয়ান। লিডিং ওয়ান হচ্ছে রো এর প্রথম ওয়ান, একটা রো এর প্রথম ওয়ানকে লিডিং ওয়ান বলা হয়। খেয়াল করে দেখুন, প্রথম রো এর প্রথম ওয়ান হচ্ছে লিডিং ওয়ান, দ্বিতীয় রো এর প্রথম ওয়ান এটা, তৃতীয় রো এবং চতুর্থ রো এর প্রথম ওয়ান হচ্ছে এটা এবং এটা। তো লাল কালিতে যে ওয়ানগুলো দেখতে পাচ্ছেন এদেরকে বলা হয় লিডিং ওয়ান। অ্যান্ড রো এচেলন ফর্ম হওয়ার যে শর্ত, সেই শর্তটা হচ্ছে যে লিডিং ওয়ানের নিচে 0 হতে হবে, 0 ছাড়া অন্য কোনো এন্ট্রি থাকবে না। দেখো লিডিং ওয়ানের নিচে সব 0, এই লিডিং ওয়ানের নিচেও 0 আছে, এই লিডিং ওয়ানের নিচেও 0 আছে, উপরে যা ইচ্ছা তাই থাকুক নিচে 0 আছে। তো এটা একটা রো এচেলন ফর্ম। তারপর এই ম্যাট্রিক্সটা কিন্তু রো এচেলন ফর্মে নেই, কারণ দেখুন দ্বিতীয় লিডিং ওয়ানের নিচে কিন্তু 0 ছাড়া অন্য কিছু চলে এসছে, তাই এটাকে কিন্তু আমরা বলতে পারবো না যে এটা রো এচেলন ফর্ম। আচ্ছা, আরেকটা ম্যাট্রিক্স দেখি। খেয়াল করে দেখুন, এই ম্যাট্রিক্সের 4 নং যে রো আছে এখানে কিন্তু কোনো লিডিং ওয়ান নেই, বাট কোনো সমস্যা নেই, কারণ আমাদের শর্ত কী ছিল? আমাদের শর্ত ছিল যে নিচে 0 হতে হবে, 0 ছাড়া অন্য কিছু থাকতে পারবে না। এই লিডিং ওয়ানের নিচে সব 0, এই লিডিং ওয়ানের নিচেও সব 0, এই লিডিং ওয়ানের নিচেও 0 ছাড়া অন্য কোনো কিছু নেই, তাই আমরা বলবো এটাও রো এচেলন ফর্মে আছে। আচ্ছা, তো রো এচেলন ফর্ম আমরা কেন শিখলাম? কারণ এখন আমরা এই গসিয়ান এলিমিনেশনের মাধ্যমে এই ইকুয়েশনটা সমাধান করব। আচ্ছা, তো আমরা বাম পাশের এই ইকুয়েশনটাকে সমাধান করব এবং সিমিলটেনিয়াসলি ম্যাট্রিক্স দিয়েও সমাধান করব। তো খেয়াল করে দেখুন যে ডান পাশের এই ম্যাট্রিক্সটা কীভাবে তৈরি হয়েছে। বাম পাশের প্রথম ইকুয়েশনের সবগুলো দেখুন 1 1 2, সেটা আমরা রো 1-এ বসিয়েছি। তারপর দ্বিতীয় ইকুয়েশনের যে সহগগুলো আছে ওটাকে আমরা তৃতীয় রোতে বসিয়েছি, এবং তৃতীয় ইকুয়েশনের যে সহগ 3 6 এবং -5 সেটাকে আমরা তৃতীয় রোতে বসিয়েছি। আরেকটা জিনিস বসাতে হবে, সমান চিহ্নের ডান পাশে যে সংখ্যাগুলো আছে এটাকেও আমার এই জায়গায় বসাতে হবে। তো এই যে আমি যে জিনিসটা পেয়েছি সেই ম্যাট্রিক্সটাকে বলা হয় অগমেন্টেড ম্যাট্রিক্স। তো আমাদের এই ভিডিওতে উদ্দেশ্য হবে বা গসিয়ান এলিমিনেশনের করার জন্য আমাদের যা করতে হবে সেটা হচ্ছে অগমেন্টেড ম্যাট্রিক্সকে সামহাউ রো এচেলন ফর্মে নিয়ে যেতে হবে। তো রো এচেলন ফর্মে নিয়ে যেতে পারলেই কিন্তু আমরা এই ইকুয়েশনটাকে সলভ করতে পারবো। কেন রো এচেলন ফর্মে নিয়ে যেতে হবে আমরা এখন এই প্রসেসটাই দেখব। কিন্তু তার আগে আপনাদেরকে একটা কথা বলি, গসিয়ান এলিমিনেশনের থেকে গস জর্ডান এলিমিনেশন কিন্তু আরও বেশি এফিশিয়েন্ট। তো এটা হবে আমাদের এর পরবর্তী ভিডিওটি। তো এই পরবর্তী ভিডিওটি আপলোড দেওয়ার সাথে সাথেই পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি ক্লিক করে রাখুন। আচ্ছা, তো আমরা একটা কাজ করি, এটাকে রো এচেলন ফর্মে নিয়ে যেতে হবে। তো আমরা ইকুয়েশন দুটোকে বা দুটো জিনিসকে একটু নিচে লিখলাম। তো আমাদের উদ্দেশ্য হবে রো এচেলন ফর্মে নিয়ে যাওয়া, এবং বাম পাশে উদ্দেশ্য হবে এই এক্সের নিচে যে 2x আছে এটাকে নাই করে দেওয়া। আমরা 2xটাকে নাই করতে চাই, তাহলে কি করব? 2 নং ইকুয়েশন থেকে 1 নং ইকুয়েশনের ডাবল বিয়োগ দিব, এবং তা যদি করি তাহলে দেখুন তৃতীয় ইকুয়েশনটা মডিফাই হয়ে এরকম একটা রূপ দাঁড়াবে। আপনি একটু আরেকবার দেখুন, খেয়াল করে দেখুন দ্বিতীয় ইকুয়েশন কিন্তু পুরোই চেঞ্জ হয়ে গেছে। তারপর আমরা ডান পাশের এই ম্যাট্রিক্সে একই কাজ করব। আমরা এই 2-এর জায়গায় একটা 0 আনতে চাই, তার জন্য রো 2 থেকে 2 × R1 বিয়োগ দিব। কেন আমরা এখানে 0 আনতে চাই খেয়াল করে দেখুন, মনে আছে হয়তো এটা লিডিং ওয়ান এবং লিডিং ওয়ানের নিচে সব কিছু 0 থাকতে হয়, তাই না? তো লিডিং ওয়ানের নিচে 0 পেতে দেখুন কি করতে হবে, রো 2 থেকে 2 × রো 1 বিয়োগ দিতে হবে। অ্যান্ড এই কাজটা যদি আমরা করি দেখুন এখানে 0 পেয়ে গেছি। অ্যান্ড এইমাত্র আমরা যা করলাম এটাকে বলে রো অপারেশন। দেখুন আমাদের আরও অনেক রো অপারেশন করতে হবে। তো আমরা ইকুয়েশনটা আরেকবার লিখি। আচ্ছা, তো খেয়াল করে দেখুন যে এখন আমাদের এই 3xটাকে নাই করতে হবে এবং একই সাথে এই 3টাকেও নাই করতে হবে, অর্থাৎ এখানে 0 আনতে হবে। তো বাম পাশে যে ইকুয়েশনটা আছে আমরা 3 নং ইকুয়েশন থেকে 1 নং ইকুয়েশনের ট্রিপল বিয়োগ দিব, এবং বাম পাশে যা কাজ করেছি ডান পাশে আমরা একই কাজ করব।
তাহলে দেখুন কি হয়, বাম পাশে এখানে 3x9 হয়ে যাবে এবং ডান পাশে দেখুন লিডিং ওয়ানের নিচে সব কয়টি 0 হয়ে যাচ্ছে, 0 হয়ে গেছে। আচ্ছা, এখন কি করা যায়, দেখুন লিডিং ওয়ানের নিচে তো 0 হয়ে গেল, কিন্তু দ্বিতীয় যে লিডিং ওয়ান থাকার কথা এখানে তো 2 আছে, লিডিং ওয়ান নেই। আর 2টা কি, 2টা হচ্ছে যে ওয়াই এর সহগ। তো আমাদের উদ্দেশ্য হচ্ছে এই জায়গায় লিডিং ওয়ান নিয়ে আসা, অর্থাৎ ওয়াই এর সহগটাকে 1 বানিয়ে দেওয়া। তার জন্য আমরা বাম পাশে 2 নং ইকুয়েশনকে 2 দ্বারা ভাগ করি। বাম পাশে যা করেছি ডান পাশে আমরা একই কাজ করি। তাহলে দেখুন যে আমরা একটা লিডিং ওয়ান পেয়ে গেছি। এখন লিডিং ওয়ানের নিচে 0 আসতে হবে, অর্থাৎ এই 3টাকে 0 বানাতে হবে, তাই না? তো চলুন আমরা ওই কাজটা করি। আমাদের উদ্দেশ্য হচ্ছে এই 3টাকে 0 বানানো, অর্থাৎ 3y-টাকে নাই করে দেওয়া। তাহলে বাম পাশের ইকুয়েশনে আমরা 3 নং থেকে 2 নংয়ের ট্রিপল বিয়োগ দিব এবং বাম পাশে যা করেছি ডান পাশে আমরা একই কাজ করব। এবং তা যদি আমরা করি, এখানে 3 হবে, সরি, এবং তা যদি আমরা করি তাহলে দেখুন কি হয়, এখানে 0 এসে গেছে, দ্বিতীয় লিডিং ওয়ানের নিচে 0 এবং বাম পাশে কিন্তু ওয়াই নাই হয়ে গেছে। আচ্ছা, আপনারা এখন থেকে ম্যাট্রিক্সের দিকে বেশি করে ফোকাস করবেন। তো এরপর খেয়াল করে দেখুন আমাদের এখন উদ্দেশ্য কি। আমাদের উদ্দেশ্য হচ্ছে এখানে একটা লিডিং ওয়ান নিয়ে আসা, এবং এখানে লিডিং ওয়ান নিয়ে আসা মানে কি, এখানে জেড এর সহগ 1 করে দেওয়া, তাই না? তাই আমাদের এখন 3 নং ইকুয়েশনকে -2 দ্বারা গুণ দিতে হবে। তো এই ইকুয়েশনকে -2 দ্বারা গুণ করলে, এবং বাম পাশেও তো আমাদেরকে এই রোধ সিকে -2 দ্বারা গুণ করতে হবে, তাই না? 2 জায়গায় একই কাজ করতে হবে। অ্যান্ড তা যদি আমরা করি তাহলে দেখো জেড এর সহগ 1 হয়ে গেছে এবং ডান পাশে আমরা একটা লিডিং ওয়ান পেয়ে গেছি। ওকে, আমাদের কাজ শেষ। খেয়াল করে দেখুন যে ডান পাশে এটা কিন্তু একটা ম্যাট্রিক্সটা রো এচেলন ফর্মে ম্যাট্রিক্স হয়ে গেছে। এই লিডিং ওয়ানের নিচে 0, এই লিডিং ওয়ানের নিচেও দেখুন 0, অ্যান্ড এই লিডিং ওয়ানের নিচে কিছু নাই, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই, এটাকে আমরা রো এচেলন ফর্ম বলবো। তো রো এচেলন ফর্ম থেকে কিভাবে আমি XYZ এর মান বের করব, খেয়াল করে দেখুন এই 1টা হচ্ছে Z এর সহগ, তাই না? তাহলে আমরা লিখতে পারি 1 ইন্টু জেড, অ্যান্ড দেখুন খেয়াল করে দেখুন এই 3টা কি, এই 3টা হচ্ছে সমান সমান চিহ্নের ডান পাশের সংখ্যাটা। তো এখান থেকে আমরা লিখতে পারি z ইজ ইকুয়াল টু 3। আমরা ম্যাট্রিক্সে ফোকাস করছি। তো ম্যাট্রিক্সে দেখুন এই 1টা হচ্ছে y এর সহগ, তাই না? তাহলে 1 ইন্টু y, তারপর -7/2 হচ্ছে z এর সহগ, তো -7/2z ইজ ইকুয়াল টু এই জিনিসটা হচ্ছে এই জিনিসটা, অর্থাৎ সমান সমান চিহ্নের ডান পাশের অংশটা। তো আপনি যদি ক্যালকুলেটরে এই জিনিসটা করেন তাহলে দেখবেন যে ওয়াইয়ের মান এখান থেকে, সরি জেড না, এখান থেকে ওয়াইয়ের মান 2 আসবে। কি করেছি আমরা, এই জেড এর মান এখানে বসিয়েছি, তারপর ওয়াইয়ের মান বের করেছি, তাই না? খুবই সিম্পল। এরপর আমরা রো 1-এর দিকে নজর দেব। দেখুন এই 1টা হচ্ছে এক্স এর 1, তো 1 ইন্টু এক্স, তারপর এই 1টা হচ্ছে ওয়াই এর সহগ, অর্থাৎ 1 ইন্টু ওয়াই, তারপর এই 2 হচ্ছে জেড এর সহগ, অর্থাৎ 2 ইন্টু জেড, এবং সমান সমান চিহ্নের ডান পাশে দেখুন 9 আছে, সো 9। এখন আমরা কি করব, এই জেড এর মান 3 এটা আমরা এখানে বসিয়ে দিব, ওয়াই এর মান 2 আমরা এখানে বসিয়ে দিব, এবং ক্যালকুলেটরে যদি আমরা এটা বসাই তাহলে দেখবেন এক্স এর মান আসবে 1। অর্থাৎ খেয়াল করে দেখুন আমরা কিন্তু এই সিস্টেম অফ ইকুয়েশনের সমাধান পেয়ে গেছি। আমরা পেয়েছি এক্স এর মান হচ্ছে 1, ওয়াই এর মান পেয়েছি 2 এবং জেড এর মান পেয়েছি 3। আচ্ছা, তো আমাদের দেখুন আমাদের কিন্তু গসিয়ান এলিমিনেশনের মাধ্যমে আমরা কিন্তু এই মানগুলো পেয়ে গেছি। তো এর পরবর্তী ভিডিওতে আমরা এরকম একটা ইকুয়েশন সলভ করার চেষ্টা করব। খুবই বড় একটা ইকুয়েশন, দেখুন কয়টা ভেরিয়েবল আছে, x1, x2, x3, 4, 5, 5টা ভেরিয়েবল আছে। তো গসিয়ান এলিমিনেশনের মাধ্যমে কিন্তু এই ম্যাথটা খুব সহজেই হয়ে যাবে। তো পরবর্তী ভিডিওটি দেখার অনুরোধ রইল, লিঙ্ক